দুর্বল হয়ে পড়ে, মানুষটাই দুর্বল হয়ে পড়ে, এরকমের যে এই ওষুধটার নাম হচ্ছে সেলেনিয়াম। এখন স্নায়ু দুর্বল হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন অতি ইন্দ্রিয় সেবা করিয়া বা অতিরিক্ত বীর্যপাত ঘটাইয়া। অনেক সময় চূর্ণ করে বীর্যপাত ঘটায় কি? হ্যাঁ, কেউ স্ত্রীর সাথে হালাল সহবাস করে, বেশি বেশি হালাল সহবাস করে বীর্যপাত ঘটায়। রতিক্রিয়া বলা হয় এটা, বাংলা ভাষায় বলে এটাকে রতিক্রিয়া। রতিক্রিয়া মানে কি? রতির ক্ষতি করা। রতির ক্ষতি করা হচ্ছে রতিক্রিয়ায় ক্ষতি। রতি মানে কি? কয় না যে হে একটা মহারথী, কথা বলে না যে উনি একজন মহারথী। মহারথী মানে কি? মূল্যবান সম্পদ। মহারথী মানে মূল্যবান সম্পদ। আর মানবদের এইটারে কেউ কেউ গ্রামের ভাষায় বলে রাজা। এটা হইল মূল্যবান সম্পদ। মূল্যবান সম্পদ আলোচনা একটু ডিস্টার্ব হয়, হ্যাঁ আচ্ছা, একটু পরে আলোচনায় ডিস্টার্ব হয়। রতি, রতি মহারথী যে বলা হয়, রতি মানে মূল্যবান সম্পদ, মূল্যবান সম্পদ। আর মানব দেহের এই জিনিসটা হইল একটা মূল্যবান সম্পদ, কি যাহা দিয়া আরেকটা মানুষ তৈরি হয়। তাইলে এসে মূল্যবান সম্পদ আছে না? আর এটা সুদূষিত, এটা খাদ্য দ্রব্যের আমরা যা খাই এর প্রত্যেকটা খাদ্যের মধ্যে এই অংশটা আছে, অল্প পরিমাণে, অল্প। এটা খাদ্য দ্রব্যের প্রক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এটা সঞ্চিত হয়। শোষিত পদার্থ হইল বীর্য, পরিমাণে তৈরি হয় খুব কম। আর এটার যদি অপব্যবহার হয় তাহলে মানুষটা দুর্বল হয়ে পড়ে। মানুষটা দুর্বল হয়ে পড়ে, শারীরিক দুর্বল এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর এই শারীরিক দুর্বল, মানসিক দুর্বলতার নামটাই হচ্ছে স্নায়বিক দুর্বলতা। আর শারীরিক দুর্বলতা, ক্লান্তির দুর্বলতা থাকবেই নাকি? তাহলে যারা অতিরিক্ত বীর্য ক্ষয় করলো, যে কোনো বাবুই না, সেটা একবার যারে দোষছে হাতে, একবার যারে দোষছে হাতে, মানে জীবনটা শেষ করে লাইছে সে, কিন্তু এইটার থেকে মুক্তি পায় না। ওই যে মানে হস্তমৈথুন, একবার নেশা হয়ে গেলে তার মুক্তি আপনার অনুভূতিতে জাগে যে এইটাই সেলেনিয়াম। রুগীটা আসলেই যেন আপনার, আমি এত ভাষায় বলি, এত ভাষায় এত ভালো বোঝানোর চেষ্টা করি, কারণ একটাই, আপনাদের হৃদয়ে যেন জায়গা পায়, কথাটা যেন স্থান করে নিতে পারে, আপনাদের হৃদয়ে যেন এই কথাটা স্থান করে নিতে পারে। আর রুগীটার সামনে বললেই যেন আপনাদের অনুভূতিতে জেগে উঠে যে এইটাই সেলেনিয়াম। অর্থাৎ এই মোবারক বলতেছে বিয়াই, আমি রাতে অন্তত 2 থেকে 3 বার যদি হস্তমৈথুন না করি তাহলে আমার কি মুক্তি নেই, ঘুম হয়। এটা আরেকটা ভাষা মাস্টারবেশন বলে, এটা ইংরেজি শব্দ। হ্যাঁ, মৈথুন অভ্যাসা, অর্থাৎ যে কারণেই হোক অতিরিক্ত বীর্য ক্ষয় করে ফেলছে যারা, স্ত্রীর সাথে ঘন ঘন সহবাস করছে যারা, অথবা খারাপ জায়গায় গিয়া, কম বয়সে খারাপ জায়গায় বা খারাপ জায়গায় গিয়া জীবনটা শেষ করছে যারা, যে কোনো বাবুই হোক, অথবা বিভিন্ন কারণে রস খস বাড়িতে গিয়ে বীর্য বাড়িয়ে গেছে যাদের, তাদের স্নায়বিক এবং শারীরিক মানসিক দুর্বলতার ওষুধ হচ্ছে সেলেনিয়াম। এই রুগীগুলো পায়খানা করতে যখন যায়, পায়খানার ব্যাগ যখন দেয়, পায়খানার ব্যাগটা দিলেই লিঙ্গের আগ্রে, অর্থাৎ প্রস্রাবের জায়গা দিয়া টস টস করে পেঁপের কষের মতো বা সাদা সাদা বা বীর্যের মতো বা গাঢ় বীর্যের মতো পানি এসে পড়ে, যেরকমই হোক না কেন গোলা পানি আসে। একবারে মনিও আসে, মজিও আসে, মনিও আসে, মজিও আসে। অর্থাৎ এক কথায় চিনার উপায় হচ্ছে যারা ব্যাগ দিলই
পায়খানার ব্যাগ দিলে যাদের প্রস্রাব দ্বারে মনি মজির মতো কিছু আসে তাদের ওষুধ হচ্ছে সেলেনিয়াম। বুঝতে পারছেন? তারা খুব দুর্বল হয়ে পড়ে। অথবা দীর্ঘদিন টাইফয়েড বা অন্য বড় বড় রোগ সুখ ভোগ করার পরে, তরুণ রোগ ভোগ করার পরে, অথবা বিভিন্ন কারণে অন্যান্য স্রাবজনিত কারণে, ঘামও একটা স্রাব, ঘাম বাড়াইলে অনেকের ক্লান্তি হয়ে যায় না, অথবা দীর্ঘদিন কোনো কঠিন রোগ ভোগ করার কারণে যারা একদম দুর্বল হয়ে পড়ছে তাদের ওষুধ, তার মানে ভিটামিন, তার মানে ভিটামিন ওষুধ, তার মানে ভিটামিন ওষুধ। মনে থাকবো, এই ওষুধটাকে আমরা ভিটামিন হিসেবেও নিতে পারি। ওষুধটা মানে কি? ভিটামিন। ওই যে বড় বড় সিরাপ দেয় না, কি আছে এতে? তেমন কিছু নাই। অনেক প্রতিযোগিতায় যে যত বড় বানাই তারে, বড় ছবি দিতারে, মনে হয় পার হয়ে যাবে, হ্যাঁ কাছ থেকে নিয়ে খায়। অর্থাৎ অসাধু নীতিতে যে ভিটামিন বাজারে বিক্রি করতেছে, প্যাটেন্ট, ওইটা লাগবে না। এই ওষুধটা খাওয়াইলে ভিটামিনের কাজ করবে। আমি বুঝাইতে চাচ্ছি এইটাই ভিটামিন। ক্যালিফস একটা ভিটামিন, এইটা একটা ভিটামিন। আমাদের 5টা ফসই ভিটামিনের কাজ করে। যেখানে ফসফরিকাম লেখা ওইখানেই ভিটামিনের কাজ করবে। যেখানে ফসফরিকাম লেখা ওষুধের নিচে, ওখানেই ভিটামিনের কাজ করবে। তার মানে 5 ফস বলা হয়েছে এটাকে। হোমিওপ্যাথিক ভাষায় একসাথে 5 ফসও পাওয়া যায়। বায়োকেমিক স্থূল মাত্রায়, কিন্তু পটেন্সি একসাথে হবে না। এটা বলে দিয়েছিলাম গত ক্লাসে মনে হয়। পটেন্সি একসাথে হবে না। স্থূল মাত্রার মেডিসিন একসাথে হইতেও পারে। আর সাময়িক আরামের জন্য, উপশমের জন্য, তারপর ওর লোকটা কেমিক্যাল না খায়। বুঝাইতে পারলাম কেন এইটা হাতিয়ার হিসেবে নেই, কেন তারপর ওর লোকটা কেমিক্যাল না খায়। তাহলে 5 ফস জানে কি কি? ক্যালিফস, ম্যারামফস, ম্যাকফস, ক্যালকেরিয়া ফস, নেট্রামফস তো আছে। ও এসিড প্লাস বায়োকেমিক্যাল, রাইট। এসিড প্লাস বায়োকেমিক্যাল মানে ওইটা হচ্ছে ওই যে শেষে যেটা বললাম নেট্রামফস। আমরা নেট্রামফসকে সাধারণ সেক্সের ভিটামিন মনে করি। বায়োকেমিক নেট্রামফসটা দেই সেক্সের দুর্বল যাদের, তাদেরকে অবশ্যই সাথে নেট্রামফসটা বায়োকেমিক দিয়ে দিই। অর্থাৎ কি, কিছুটা সাপোর্ট যদি পায়, দুর্বল মানুষটার যদি কিছুটা আরাম হয়, তার মানে ওইটাও ভিটামিন। আর যার স্নায়বিক দুর্বল হয়ে পড়ে, ওই যে বললাম না মোবারকের কথা, যাদের স্নায়বিক দুর্বল হয়ে পড়ে তাদের ঘুমের অভাব হবেই। এখন ঘুমের ওষুধ হিসাবে মনে করতে পারে, ঘুম আসবে না, ঘুম আসে না তো। ওই যে এই তো অভ্যস্ত হয়ে গেছে, কাজটা না করা পর্যন্ত ঘুম হয় না। ব্রেনটা, স্নায়ুটা এইটাই টানে, এইটাই টানে। আচ্ছা, তাইলে যাদের অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থতার কারণে দীর্ঘদিন কঠিন রোগ ভোগ করছে, বিশেষ করে টাইফয়েডের নামটা এই জন্য উল্লেখ করলাম। টাইফয়েড বলছিলাম, মনে আছে কিনা, যে টিউবের রোগ, টিউবে প্রচুর রক্তক্ষরণ হয় টাইফয়েড হইলে, তাইলে অনেক ক্ষতি হয়েছে, দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বল রুগীটার ভিটামিন হিসাবে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। এই কথাটাই বুঝাতে চাচ্ছি। মনে থাকবে তো? হ্যাঁ? এই শুক্রক্ষয় এবং অতিরিক্ত রোগ ভোগের কারণে যারা দুর্বল হয়ে পড়ছে, মূলত তাদের ওষুধ সেলেনিয়াম। মনে থাকবে তো? আর লক্ষণটা পাবো কোথায়? কুতুন দিয়া মলের ব্যাগ দিলই লিঙ্গের আগায় বীর্যপাত হয়। পায়খানায় বৈশাখ কুতুন দিলই বীর্যপাত হয়। এই লক্ষণটা হইলে আমাদের চলবে। এটা একটা বড় লক্ষণ।
দুর্বলতা তো সব ওষুধই আছে, ওষুধ সিলেকশন করা যাবে? দুর্বলতা কোন ওষুধে নাই। ক্ষুধা মন্দা, দুর্বলতা, এগুলো, এই অস্বস্তি, হ্যাঁ, এগুলো সব ওষুধের লক্ষণ। সুতরাং এখানে ওষুধ সিলেকশন হবে না, ওষুধ সিলেকশন হচ্ছে ওখানে যেখানে কি বললাম, উশৃঙ্খল সেক্স সাথে উগ্র সেক্স বা বিকৃত সেক্স বা যেই ধরনের সেক্স করে যায় দুর্বল হয়ে পড়ছে, অর্থাৎ যেভাবে বীর্য ক্ষয় করে দুর্বল হয়ে পড়ছে, অথবা বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ শরীরে ভোগান্তি হওয়ার পরে যারা শারীরিকভাবে মানসিকভাবে যারা দুর্বল হয়ে পড়ছে, তাদের ভিটামিন হিসাবে যে ওষুধটা কাজ করে, এই ওষুধটার নাম হচ্ছে সেলেনিয়াম। বুঝলাম কি? আচ্ছা, বলা হয়েছে এখানে কাম ভাবের তারল্য, কাম ভাবের প্রাবল্য এবং শুক্রের তারল্য, অর্থাৎ যাদের বেশি বেশি কাম উত্তেজনা হয়, যাদের বেশি বেশি সঙ্গম করতে ইচ্ছা জাগে, অথবা সঙ্গম করতে না পাইরা সাবান মারে, যারা সঙ্গম করতে না পাইরা বিভিন্নভাবে মানে ইয়ে করে, এগুলো করতে করতে শুক্রটা আস্তে আস্তে তরল হয়ে যায়। আর শুক্রটা যখন তরল হয়ে যায়, তখন যত কষ্টই করুক, পরিশ্রম করতে করতে ইয়া যখন স্ত্রীর কাছে যায়, হালাল স্ত্রীর কাছে যখন যায়, যাইতে দেরি হয়, বীর্যপাত হইতে আর দেরি হয় না। এমন ভাবে যারা সেক্স দুর্বল হয়ে পড়ছে, তাদের সেক্সের মেডিসিন ভিটামিন হচ্ছে এটা। এমন ভাবে যারা, এটা কিন্তু সেক্সের খুব বড় মাপের ওষুধ, সেক্সের জন্য সেলেনিয়াম খুব বড় মাপের ওষুধ। তাইলে কার ওষুধ অনুভূতিতে আসবে কিনা? যারা এই ধরনের অতিরিক্ত হস্তমৈথুন্য, অতিরিক্ত উগ্রতা, বীর্যতা, বীর্যকরণ যার বেশি হয়ে গেছে, তার ঘন ঘন কাম ভাব জাগে। কাম ভাব জাগলেই ওই মোবারকের মতন গিয়া রাইতে 3 বার হ্যান্ডেল মারে, অথবা 3-4 বার গিয়ে স্বামী স্ত্রী মেলামেশা করে, অথবা অবৈধ নারীদের সাথে মেলামেশা করে, অথবা ছাগল ভেড়ার সাথে মেলামেশা করে, এরকম পশু পাখির সাথে মেলামেশা করে। এটা অন্য ওষুধও আছে। তো অর্থাৎ যেই এইখানের কথাটা হচ্ছে, যেইভাবেই হোক না কেন বীর্য ক্ষয় বেশি করছে। কাম ভাবটা অতিরিক্ত হইলে, কাম ভাবের যখন প্রবণতা জেগে যায় মনের ভিতরে, বেশি বেশি কাম ভাব উত্তেজিত হইয়া কাম ভাব বেশি বেশি ভাবে করে, যেই পথেই করে না কেন, কথা কিন্তু একটাই স্যার, আইফেল টাওয়ারের কথা, যে একদিকেই কিন্তু যাচ্ছে, যেইভাবেই করে কেন, এক সময় এসে তাদের কি হয়, বীর্যটা তরল হয়ে যায়। আর বীর্য যখন তরল হয়ে যায়, তখন সেক্সের সময় পায় না। বীর্যটা যখন তরল হয়ে যায়, তখন সেক্সে সময় পায় না। তাইলে সেক্সের সময় পাওয়ার জন্য এই ওষুধটা। এগুলো করতে করতে অনেক সময় বীর্য শুকায় যায়, কমে যায় না? এখানে আমরা শুকানোর কথা বলি নাই, এটা অন্য ওষুধে থাকতে পারে, এইটাই বুঝার নাম হোমিওপ্যাথি। এইটা বুঝতে হবে, শুকানোর বিষয়টা অন্য ওষুধে থাকতে পারে। এই ওষুধে শুকানোর কথা বলা হয়েছে না, বলা হয়েছে তরল হয়ে যাওয়ার কথা। শুকিয়ে যাওয়ার কথা অন্য ওষুধে থাকতে পারে, কত ওষুধ হোমিওপ্যাথিক আছে। এইখানে বুঝানো হয়েছে তরল হয়ে যাওয়ার কথা, অর্থাৎ বীর্যটা পাতলা হয়ে যায়, গাঢ় আর থাকে না। আর যখন পাতলা হয়ে যায়, তখন উত্তেজনা হওয়ার সাথে সাথে এটা বীর্যপাত ঘটে যায়। কখনো কখনো ভিতরে যাইতে পারে, আর কখনো কখনো ভিতরে যাওয়ার আগেও অনেক সময় কাপড়ে চাপড় পরে যায়। এরকম অবস্থা, একটা লেজে গোবরের অবস্থা যখন তৈরি হয়ে যায়, এই সকল কারণে। অথবা রোগ ভোগের, শুধু যে সেক্স খারাপ কারণ করে না তা না, রোগ ভোগের কারণে হইতে পারে। যাদের শুক্র তারল্য হয়ে গেছে, তাদের ওষুধ। আপনি ভুল পথে যাচ্ছেন, মানে বুঝাইতে চাচ্ছি, আপনি ভুল পথে যাচ্ছেন। আপনি না, প্রত্যেকে আমরা ওই দিকে যাবো না যেটা এখানে লিপিবদ্ধ নেই, ওইটা অন্য ওষুধে থাকতে পারে। বীর্যের শুষ্কতা অন্য ওষুধে ভালো আছে, আমি পরে বলবো না। যেইগুলোর মধ্যে শুকায় যায়, নাক্স ভূমিকায় শুকায় যায় পানি, ওই যে নাক্স ভূমিকা যখন পড়াই, নাক্স ভূমিকা তো বলছে পুরুষদের ওষুধ। আমরা তো দেখি এখন সবচেয়ে বেশি দরকার পড়ে বাচ্চা প্রসবের সময়, তার মানে তখন পানির অংশ শুকিয়ে যায়, ওইটা শুকনার জায়গাটা ওখানে চলে যেতে পারে। অন্যান্য ওষুধ আছে, বুঝার জন্য বলছি। কিন্তু লক্ষণটা জানি কোথায় পাবো? ব্যাগ দিয়ে পায়খানা করার সময় লিঙ্গাগ্রে যে
পাতলা পাতলা গাঢ় ভারী যেভাবে করুক না কেন বীর্য নিষ্কৃত হয়, বীর্যটা বাইরে যায়। বীর্য বাইরে যাওয়াটাই এখানে জরুরি। অনেকে বলবো আচ্ছা কয় ডাক্তার সাহেব আমার না শরীরে রাজা যায়, বুঝলে বলবো লজ্জাও তো আছে। অনেক বলবো আমার না শরীরে রাজা যায়, কেউ বলবো পেশাবের সাথে যায়, আমার শরীরে রাজা যায়। কিন্তু যাই তো পেশাবের সাথেই, কিন্তু আদর্শটা তো আমি জিজ্ঞাসা করে দেখবো আচ্ছা আপনি যদি পায়খানায় বসেন, পায়খানায় বসে যদি পুতুল দেন ওই তখনই বেশি যায়, তাইলে হয়ে গেল না, তখন ওই বেশি যায়। অন্যান্য সময়ে যায় ওইটা বোঝা যায় তখন, কারণ সবসময় তো আর হাতে এখানে থাকে না, খোলা থাকে না, নাকি স্যার? জি সবসময় খোলা থাকে, জি না। ও অন্য সময় অন্যান্যভাবে যাইতে পারে, কিন্তু তখন বোঝা যায় যে ব্যাগটা দিলেই একটু পেঁপের কষের মতো, ডাবের পানির মতো, ওই গুলের জলের মতো, দুধের পানির মতো, অথবা একটু গাঢ়, অথবা একটু নোংরা, অথবা একটু গোটা আকারে পড়তেছে, এরকমের দেখা যায়। একটু ভারী পানি পড়তেছে, এরকম আকারে বোঝা যায় যখন, তখনই আমি লক্ষণটা পাবো। আদর্শ লক্ষণটা পাইতে পারলে ওষুধটা সহজ। এই কথাগুলো দুর্বলতার কথা সব ওষুধই আছে। স্যার, এই লক্ষণটা যদি না পাই কিন্তু দুর্বলতার কারণে অনেকদিন রোগ ভোগের কারণে যদি তার বীর্য পাতলা হয়ে যায় তাহলে ক্যাপসিলিন দিতে পারবো, কিন্তু পায়খানায় কোথানি স্যার কোথানির লক্ষণটা নাই, তাহলে কিন্তু দিতে পারবো না। আমি যদি অন্য লক্ষণ না পাই তাহলে সিলেকশনে যাইতে পারবো, কিন্তু তখন চিন্তা করে দেখবো অন্য লক্ষণ আছে, অন্য ওষুধের লক্ষণ মিলে। যদি অন্য ওষুধের লক্ষণ না মিলে তাইলে দিয়ে দিব। আর যদি ওই রুগীটার মধ্যে আপনি অন্য লক্ষণ পাইতে পারি, অন্য লক্ষণ পাইতে পারি, এইটার আদর্শ লক্ষণটা হইল মলের ব্যাগে বীর্যপাত। আদর্শটা চাবিটা, সব ওষুধের একটা চাবি থাকে, এটা কি অফ দ্য মেডিসিন বলি আমরা, চাবি। চাবিটা এটা তো লাইফের ওষুধ, জীবনের ওষুধ, জীবন তৈরি করে। তো এই বীর্যটা তো আরেকজন মানুষ তৈরি করে। মহিলাটা তো একটা ক্ষেত মাত্র, বীজ না দিলে ফসল আসবে কোথেকে? সে তো বাহক মাত্র, বহনকারী। এইটাই তো মানুষ, এই এক ফুটা নাপাক তরল পানিতে মানুষ তৈরি করে। ওখানে যদি দুর্বল হয়ে যায় তাহলে প্রজন্ম নষ্ট হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সুতরাং এইখানে একটু খেয়াল দিতে হবে বিশেষ, অর্থাৎ শরীরের যে ধমনীগুলো, শিরাগুলো, এগুলোর বিশেষভাবে খুব স্পন্দন দেখা দেয়। বিশেষ করে পেটের ভিতরে খুব স্পন্দন দেখা দেয়। এই জন্য ঘুমাতে পারে না। একটু আগে ঘুমের কথা আসছিল। জি এই ধরনের রুগীদের পেটের ভিতরে স্পন্দন জানি কি লাফানি, মানে স্পন্দন মনে হইব পেটের ভিতরে লাফাইতেছে। স্পন্দন মানে নাড়াচাড়া, না নাড়াচাড়া মানে এই, হ্যাঁ, এই বিভিন্নভাবে শরীরের ধমনীগুলো, মানে কি ধমনী বলতে কি বোঝায়? মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যে শিরা, উপশিরাগুলো, যে শিরা উপশিরাগুলো দিয়ে রক্ত বাহিত হয়, মাথার থেকে পা পর্যন্ত হাজারো কোটি, মানে কি শিরা উপশিরাগুলো যেগুলো দিয়ে রক্ত বাহিত হয়, এইগুলোর মধ্যে স্পন্দন দেখা দেয়। বিশেষ করে পেটের ভিতরে, বিশেষ করে পেটের ভিতরে, মানে পেটের ভিতরে, বিশেষ করে পেটের ভিতরে স্পন্দন দেখা দেয়। এই স্পন্দন হইলেই, এই স্পন্দনের কারণে রুগীটা ঘুমাইতে পারে। তাইলে ওখানে নিদ্রার ফাংশন আসছে। সম্পর্কযুক্ত কার সাথে? ধমনী এবং শরীরের ধমনী, শিরা, উপশিরা এবং পেটের সাথে সম্পর্ক হয়েছে। পেট হচ্ছে কি ডাইজেস্ট হওয়ার জন্য একটা মেশিন। যা খাই তা শোষিত পদার্থ সঠিকভাবে না খাওয়ার কারণে, না শোষিত হওয়ার কারণে এই অসুবিধাটা হয়। বদহজম, এটা এই তখন হয়ে যেতে। বুঝে আসছে কিনা? অর্থাৎ শরীরের এই স্পন্দনের কারণে, ধমনী, শিরা, উপশিরাগুলোর কারণে রুগীরা বলবে আর কি যে আমার না এই রোগটা ফাল পারে, এই জন্য ঘুমাইতে পারি না, আমার পেটের ভিতরে জানি কি লাভ হয়, আমি এই জন্য ঘুমাইতে পারি, এই ভাষায় বলবো।
অর্থাৎ ধমনী এবং পেটের ভিতরে স্পন্দনের কারণে যাদের ঘুম হয় না, এটা একটা ভালো আদর্শগত লক্ষণ তাদের ওষুধ। এই দেখেন দুর্বলতাটা কিভাবে প্রকাশ পায়, মানে বীর্য ক্ষয়ের পরে সকল কষ্ট বাড়ে, বিশেষ করে মাথা ব্যথা, বিশেষ করে মাথা ব্যথা। বীর্য ক্ষয়ের পর মাথা ব্যথা হয় এবং ঘুমাতে পারে না। আমি বলছিলাম যে কার কথা জানি বলছিলাম, একজন মানুষের কথা বলছি। অর্থাৎ বীর্য ক্ষয়ের পরে মাথা ব্যথা এবং ঘুমের কষ্ট হয় যাদের, অর্থাৎ এমন কিছু রুগী আছে যে বলবো যে আমি না স্যার ডাক্তার সাহেব মেলামেশার পরেই আমার মাথা ব্যথা করে, এই জন্য ঘুমে খুব দেরি হয়। তাইলে তার ওষুধ ফাংশন কিন্তু একদিকেই যায়। বুঝে শুক্র তারল্য, শুক্র ক্ষয়জনিত দুর্বলতা, আর দুর্বল লোকের ঘুম হয়ই না। দুর্বল রোগ সুখের পরেও দুর্বল হয়ে গেলে ঘুম হয় না, এটা আরেক সমস্যা, আরো দুর্বল করে দেয়। তাইলে এইগুলোর জন্য ভিটামিন হিসেবে যেটা কাজ করবো এটার নাম হচ্ছে সেলেনিয়াম। কোষ্ঠবদ্ধতা, সকল মল শুষ্ক, আঙ্গুল দিয়ে বের করতে হয়, অনিচ্ছায় প্রস্টেটিক রস বের হয়। যে কথা আগেগুলো বলে আসছি, হয়তো আলাদা আলাদা বলা হয়। প্রস্টেটিক রস যেটা অনিচ্ছায় বাড়িয়ে যায়, ইচ্ছা নাই যে এইটা বার করবো, বার করতে গেছি পায়খানা আর ভেসা, নাকি পায়খানায় গিয়ে ব্যাগ দিছি, ইচ্ছা ছিল কি মলাই হোক অথবা মূত্র, কিন্তু আইসে বীর্য। এই কথাটাই বোঝানো হয়েছে। মূলত ওই যে আইফেল টাওয়ারের কথা বলি, রাস্তা একদিকে, যদি একদিকে রাস্তা হয় তাইলে সুশিক্ষা হবে। আচ্ছা, তাইলে কুষ্ঠবদ্ধতা না হইলে তার কুতুন দেওয়া লাগে না, নাকি স্যার? হ্যাঁ, কুতুন তো তখনই হয় যখন কুষ্ঠবদ্ধতা হয়। কুষ্ঠবদ্ধ হোক আর না হোক, মলের ব্যাগ দিলে যদি বীর্যপাত হয় তাইলে সেলেনিয়াম। আদর্শটা চাবিটা একদিকে যায় কিনা? ওই একই কথা, রতিক্রিয়ার উপক্রমে অঙ্গ শিথিল হয়ে পড়ে। এই কথাটা আরেকটু বুঝাই বলা দরকার আছে। অর্থাৎ সব ব্যবসা লইয়া হালাল স্ত্রীর কাছে গেছি, সব ব্যবসা লইয়া হালাল স্ত্রীর কাছে গেছি, যখন এই মিলনের উপক্রম হয়ে গেছে, মিলন হইব, তখন এই লিঙ্গটা নুয়ে যায়, তখন এই লিঙ্গটা নুয়ে যায়, যৌনাঙ্গটা বিশেষজ্ঞটা তখন এই নুয়ে যায়। অর্থাৎ কি, যে একটু আগে যে ভাবসাবটা ছিল, উত্তেজনা ছিল, যে ভাবসাবটা ছিল, এইটা তখন আর এই ভাবসাবটা আর থাকে না। মজার কথা বলতেছি তো, লোকগুলো বুঝতেছে, পরে আর সমালোচনায় যাবে। অর্থাৎ বুঝাইতে পারছি কি, অর্থাৎ কাজ কিন্তু একই। তাইলে এইটা হচ্ছে একটা আদর্শগত সিমটমটা মনে রাখার মতো। অর্থাৎ ব্যবসাটা ভালোই ছিল, চাই যে অবস্থায় হোক, এলা খানকি মাগি হোক, এইটা আগে দেখার বিষয় না। তবে আমরা হালাল স্ত্রী ছাড়া মেলামেশা যাতে না করে এইদিকে সতর্ক করে দিব সবাই, এটা আমার দায়িত্ব একজন মুসলিম হিসেবে। যখনই যাইব আগে সব ব্যবসা লই হয়ে গেছে, কিন্তু ওই যে শুক্র তারুণ্য হইলে এটা হয়, আগে বলাই আছে এই কথাটা, তখনই কি লিঙ্গ আস্তে করে নুয়ে যায়, আর ওই ভাবসাবটা যৌনাঙ্গটা নুয়ে যায়, ওই ভাবসাবটা থাকে না। বাম চোখটা বেদনা করে, তার সূর্যের তাপে, ভ্রমণে, উগ্র গন্ধে আর চা পানে বৃদ্ধি পায়। কি চোখটা? বাম চোখটা বেদনা করে, বাম চোখের ব্যথাটা সূর্যের তাপে, ভ্রমণে আর উগ্র গন্ধে মানে এবং চা পান করলে এটা বাড়ে। কথাটা আসছে, চোখটাও নির্দিষ্ট করেছে বাম, আবার বৃদ্ধিটাও নির্দিষ্ট করেছে কি কি কারণে বাড়ে। এই জন্য এই লক্ষণটার গুরুত্ব আছে, এই জন্য এই লক্ষণটার গুরুত্ব আছে। এই ওষুধে চর্মচক্ষু দিয়া দেখেছি না, আর একটা উপায় আছে।
চর্মচক্ষু দিয়েই এই রুগীটা দেখে চিনার উপায় আছে। যাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে, শীর্ণ জানে কি, চিকন হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া। অন্যান্য ওষুধও আছে, কিন্তু এই ওষুধের যেমন হাত পাগুলো শীর্ণ হয়ে গেছে, চিকন হয়ে গেছে, অনেকের দেখেন যে সাবা সাবা ভাঙ্গা গেছে, মানে কি মুখমণ্ডল শীর্ণ হয়ে গেছে, তাদের সাবা ভাঙ্গা, সাবা সাবা ভেঙে গেছে, শীর্ণ হয়ে গেছে। আসলে দুর্বল কায়া যেটা, এটা আমরা বলি দুর্বল কায়া। কায়া মানে কি দেহ, কায়া মানে দেহ। আসলে যাদের দুর্বল কায়া, দুর্বল দেহ, তাদের দিন দিন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাদের শুকিয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো শীর্ণ হয়ে গেছে বা শুকিয়ে গেছে, হ্যাঁ, এই তাদের ওষুধ। আচ্ছা রাখেন। জি, মুখ যেন দিন দিন মুখমণ্ডলটাও যেন শুক হয়ে গেছে, বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ হাত পাওয়াটাই শুকানোটা বেশি বোঝা যায়, অন্যগুলো শুকানো কম বোঝা যায়। ফর্সা রঙের সুন্দর মানুষ, অথচ দিন দিন হাত পা, মুখমণ্ডল বা শরীরের যে কোনো একটি অঙ্গ সরু বা চিকন হচ্ছে। এই কথাটাই যেটা আমি বলছিলাম। হ্যাঁ, আমি লিখছি আমার ভাষায় আর কি, আপনারা লিখবেন আপনাদের ভাষায়। কথাগুলো আমি এই ভাষায় বুঝাইতে চাবো, যেই ভাষায় বুঝাইলে মানুষটা বুঝবে, এবং যেই ভাষায় রুগী বললে আমি বুঝবো, যেই ভাষায় রুগী বললে আমি বুঝবো। যাদের চুল জইরা যায় তাদেরকে ওষুধটা দিলে কাজ হইতে পারে। ওই যে বলে না স্যার আমার তো চুল যাইতেছে না, তো চুল গেলে তাদেরকে এই ওষুধটা দিতে পারি। হয়েছে কেশ পতনের ওষুধ এটা, মানে চুল ঝরার ওষুধ, মুখস্থ দিলেও কিছু কিছু কাজ হইতে পারে। যাদের মুখটা তেলতেলা, মুখের মধ্যে বরণ, চকচকা তেলতেলা মুখ, মুখের মধ্যে যাদের বরণ, তাদের ওষুধ, তাই না? এটা বেশি হয় উঠতি বয়সের যুবকের। আসলে অবিবাহিত যুবকের ওষুধ হচ্ছে সেলেনিয়াম। বলাই হয় না আসল কথা। অবিবাহিত যুবকদের জন্য মুখস্থ দিলেও কাজ করবো সেলেনিয়াম। অবিবাহিত যুবক অর্থাৎ এখনো বিয়ে করে নাই, টিনেজ যুবকদের ওষুধ, এগুলোইতে ভুল বেশি করে নাকি? ভুল বেশি করে না? টিনেজ কোনো লক্ষণ পাই না, বয়স হয়েছে 14, 15, 16, 17, 18, 19, 20, বিয়া করে নাই, কোনো লক্ষণ পাইছি না, তো ওষুধটা দিয়ে দিব। বুঝাইতে পারছি? কোনো লক্ষণ পাই না, বয়স মাত্র ছাত্র মানুষ, বয়স কম, নব যৌবনা, নতুন যৌবন দেখা দিছে, কোনো লক্ষণ পাই না, ওষুধ দিতে দিয়ে দিব, এই ওষুধ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? কোনো লক্ষণ পাই না, বয়সটা আর ওষুধ, এটা কম বয়সের ওষুধ, বেশি বয়সের হবে না, আমি কিন্তু তা বলিনি। আবার আপনারা এইখানে আটকা পড়েছেন। অর্থাৎ উঠতি বয়সের যুবক লক্ষণ ছক্ষণ পাই না, আর স্মরণে কিছু কয়ও না, রাইতে মনে হয় কি স্বপ্ন দোষ হয়, বাপ মার সাথে আইলে বলবো যে আমার স্বপ্ন দোষ হয়, এই বয়সেই দিব নাকি? তো এই কম বয়সের ওই যে ফর্সা সুন্দর যদি হয়, হ্যাঁ, এরকমের ডিজাইনের মধ্যে যদি হয়, তাইলে এই ওষুধটা, এই যে এরকম বডি যে দেখাইতেছে আমাদের ফজলের বিষয়ে, এই ধরনের বডি কম বয়সের লোক যারা আছে, একটু তাদের ওষুধ হচ্ছে সেলেনিয়াম। বয়স কম, রূপ পাই না, লক্ষণ পাই না, ওষুধ দিয়ে দিব, ওষুধ দিতে আসছে। নতুন যৌবনা বা এবং ছাত্রদের ওষুধ, বিশেষত স্বপ্ন দোষের, অবিবাহিত যুবকদের ওষুধ, স্বপ্ন দোষের ওষুধ। অর্থাৎ কি, বাপ মাই রয়েছে, দেখেন দেখ, খায় না, লয় না, দায় না, ঠিক মতন ঘুমায় না, খায় না, লয় না, দায় না, ঠিক মতন ঘুমায় না, পড়ালেখা করে না, দেখেন দিন দিন খেলে আমার হোলাটা শুকিয়ে দিতেছে। আর লক্ষণ লাগবে, এই যে সব লক্ষণ এতক্ষণ যে আলোচনা করছি, সব লক্ষণ এসে উঠছে। খোলাটা যুবক খোলাটা লেগেছে, আইয়ে খায় না, লয় না, ঘুমায় না, সারা দিন খালি কি যেন মন মরা হয়ে থাকে। দেহ মনের অবসা দিলে এই ওষুধের সবচেয়ে বড় লক্ষণ, দেহ মনের অবসা। বুঝাইতে পারছি কিনা? দেহ মন দুর্বল হয়ে গেছে, খায় না, লয় না, ঘুমায় না, সারাদিন খোলা দেয়, খালি দেহ দিন দিন খালি শুকাই যেতেছে। এইটুকু বললেই হয়ে যাবে। বাপ মার সামনে জিজ্ঞাসা করা লাগবে না, তোমার স্বপ্ন দোষ হয়,
জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। খায় না, লয় না, ঘুমায় না, ঠিক মতন পড়ালেখা করে না, কাম কাজ করে না, যেই বাসায় বলে যে দিন দিন খালি শুকাই যেতেছে আর দুর্বল হয়ে যেতেছে, খালি এই কথাটা কইলে ওই যে শীর্ণতা, দুর্বলতা কি আছে নেই? ওর ঘুমা মানে ঘুমায় না। কেন ঘুমায় না? তো ওই যে কারণের মধ্যে এইগুলো আছে। কোনগুলো? যেগুলো আমি এতক্ষণ বলছি, বুঝাইতে পারলাম কি? হ্যাঁ কি হ্যাঁ বলি খরচ হয়, হ্যাঁ রতি খরচ হয়, হ্যাঁ রেতস্খলন হয়, রেতক্রিয়া হয়, রেতস্খলন হয়, হ্যাঁ প্রস্রাবের সমস্যা, প্রস্টেটের সমস্যা দেখা দিব ভবিষ্যতে, প্রস্টেটের সমস্যা দেখা যায় দেরিতে, মানে বেশি বয়সে এসে প্রস্টেট, বৃদ্ধ মানেই প্রস্টেটের সমস্যা, বয়স হয়েছে মানেই প্রস্টেটের সমস্যা। কিভাবে হয়েছে জানি না, যেই কারণে এই যাই না কেন বুঝাইতে পারলাম কিনা, কিন্তু মনে রাখিতেই হইবে মলের কুতনে বীর্যপাত বিশেষভাবে মনে রাখিতেই হইবে। মলের কুতনে বীর্যপাত বিশেষভাবে আদর্শ মনে রাখিতেই হইবে। এটা একটা রাসায়নিক মেডিসিন। আমার কথাগুলো ভালো লাগছে কিনা জানি না, কিন্তু মনে রাখলেই মানুষের উপকার হয়ে যাবে ইনশাল্লাহ।